আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি রঞ্জনা চৌধুরী। রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব আজ শুরু হয়েছে। অধিবেশনের শুরুতে প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অধ্যক্ষ রথীন্দ্র বসু শোক প্রস্তাব পাঠ করেন। এরপর 1 মিনিট নীরবতা পালন শেষে শোক প্রস্তাব গ্রহণের পর অধিবেশন আজকের মতো মুলতবি হয়ে যায়। আগামী সোমবার থেকে বিভিন্ন দপ্তরের বাজেটের ওপরে আলোচনা শুরু হবে। 25শে জুলাই পাশ হওয়ার কথা অ্যাপ্রোপ্রিয়েশন বিল ও অর্থ বিল, পাশাপাশি কয়েকটি নতুন বিলও আনা হতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে নবরূপে সজ্জিত পুনর্নির্মিত স্টেশন আলিপুরদুয়ার ডিভিশনের জলপাইগুড়ি রোড এবং কাটিহার ডিভিশনের হলদিবাড়ি স্টেশনের উদ্বোধন করবেন। উত্তর পূর্ব সীমান্ত রেলের আওতাধীন জলপাইগুড়ি রোড স্টেশনের জন্য ব্যয় হয়েছে 34 কোটি 80 লক্ষ টাকা। অন্যদিকে হলদিবাড়ি স্টেশনের জন্য খরচ হয়েছে প্রায় 26 কোটি টাকা। স্টেশনগুলিতে রয়েছে আধুনিক যাত্রীবান্ধব পরিকাঠামো। এর ফলে আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা যেমন শক্তিশালী হবে, তেমনি পর্যটনের প্রসার ঘটবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ। মুর্শিদাবাদের আজিমগঞ্জ কাটোয়া শাখায় কর্ণ সুবর্ণ স্টেশন এবং গোবিন্দপুর রেলগেটের মাঝে আজ সকালে পুলকারে ট্রেনের ধাক্কায় 2 পড়ুয়া সহ 3 জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় আহতদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিন সকালে আপ নবদ্বীপ ধাম এক্সপ্রেস চলে যাওয়ার পর গোবিন্দপুরের রেলগেটটি খুলে দেওয়া হয়। পুলকারটি খোলা রেলগেট দিয়ে পার হচ্ছিল। সে সময় লাইনে চলে আসে ডাউন নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার ট্রেন। মুহূর্তের মধ্যে ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় স্কুল গাড়িটি। ঘটনাস্থলে মৃত্যু হয় 2 স্কুল পড়ুয়া ও এক স্থানীয় বাসিন্দার। গাড়িতে মোট 10 জন পড়ুয়া ছিল বলে জানা গেছে। এই ঘটনায় রেলের ভূমিকা ও গেটম্যানের দায়িত্ব জ্ঞানহীনতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, গেটম্যানের অসতর্কতায় এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও রেল কর্তৃপক্ষ। কী কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখতে ইতোমধ্যেই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে রেলের তদন্তকারী দল। এদিকে হাসপাতালে জখমদের দেখতে যান রাজ্যের মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ, মুর্শিদাবাদের জেলা শাসক আর অর্জুন, জেলা পুলিশ সুপার সচিন মাক্কার সহ আধিকারিকেরা। রাজ্যে শিল্পায়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বাঁকুড়ার মেজিয়ায় একটি বেসরকারি ইস্পাত কারখানা সম্প্রসারণ অনুষ্ঠানে যোগ দেবেন। এই প্রকল্পে প্রায় 15,000 কোটি টাকা বিনিয়োগ হবে বলে জানা গেছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে জেলার শিল্পের প্রসারের পাশাপাশি কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একগুচ্ছ কর্মসূচি নিয়ে 3 দিনের সফরে আজ রাজ্যে আসছেন। আজ রাত 9টা নাগাদ তার বাগডোগরা বিমানবন্দরে পৌঁছানোর কথা। আগামীকাল উত্তরবঙ্গের 2টি বিএসএফ ক্যাম্প পরিদর্শন করবেন তিনি। যোগ দেবেন প্রহরী সম্মেলনে। দুপুরে উত্তরকোনাতে উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলি নিয়ে একাধিক বৈঠকের কর্মসূচি রয়েছে তাঁর। বৈঠকে সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনা হবে বলে খবর। মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্যের প্রশাসনের শীর্ষ কর্তারা সেখানে উপস্থিত থাকবেন। এরপর সফরের দ্বিতীয় পর্যায়ে আগামী রবিবার শ্রী শাহ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। জাতীয় গ্রন্থাগারে একটি অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা রয়েছে। সেই সঙ্গে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আমুল প্ল্যান্টের আনুষ্ঠানিক শিলান্যাস অনুষ্ঠানেও অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কলকাতায় 17শ সিটিজেন সার্ভিস দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ জানান, বিগত সরকারের আমলে বাংলা সহায়তা কেন্দ্রগুলির মাধ্যমে ভুয়ো পরিচয়পত্র নথি তৈরির মতো নানা অনিয়ম ও দুর্নীতির ঘটনা ঘটেছিল। এই পরিষেবা ব্যবস্থাকে আরও সুরক্ষিত স্বচ্ছ করতে বর্তমান সরকার এই কেন্দ্রগুলিকে সরাসরি কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক অনুমোদিত সিটিজেন সার্ভিস সেন্টারের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। सीएससी का उपयोगिता बहुत बढ़ गई है। गांव में विशेष करके जनता को चक्कर लगाना पड़ता था वोटर कार्ड के लिए, आधार कार्ड के लिए, रेशन कार्ड के लिए। इसलिए बंगाल में इसको बढ़ाना और सुचारू रूप से चलाना एक हमारे लिए अभी जरूरी है। हम चाहते हैं कि केंद्र का जो सीएससी है उसके साथ बांग्ला सहायता केंद्र को मार्च करा के पुराना केंद्र को हम बंद करेंगे और केंद्र सरकार की जो योजनाएं हैं, जो केंद्र है, उसको चालू करेंगे। নির্বাচনী প্রক্রিয়ায় সংবাদ মাধ্যমের ভূমিকা আরও শক্তিশালী করতে আজ নতুন দিল্লির দ্বারকার IIDMA ও নির্বাচন কমিশনের সর্বভারতীয় মিডিয়া সম্মেলন 2026-এর আয়োজন করা হয়েছে। দেশের 36টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল থেকে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা এই সম্মেলনে যোগ দিয়েছেন। এই সম্মেলনের লক্ষ্যে নির্বাচন সংক্রান্ত তথ্যভিত্তিক ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনকে উৎসাহ দেওয়া, ভুয়ো তথ্য রোধ করা এবং কমিশন ও সংবাদ মাধ্যমের মধ্যে সমন্বয় আরও জোরদার করা। রাজ্যের নতুন গুন্ডা দমন আইনকে চ্যালেঞ্জ করে দায়ের করা একটি জনস্বার্থ মামলার নথিতে ত্রুটি থাকায় মামলাকারীর আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়কে মৃদু ভর্ৎসনা করেছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চ। আদালত এই ত্রুটি সংশোধন করে নতুন করে মামলা দায়ের করার নির্দেশ দেওয়ার পাশাপাশি নতুন এই আইনটি কার্যকর করা নিয়ে প্রশাসন যে বিজ্ঞপ্তি
জারি করেছে তা আদালতে পেশ করার জন্য রাজ্যের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেলকে নির্দেশ দিয়েছে। আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে ফের মামলা রুজু করেছে মুর্শিদাবাদের রেজিনগর থানা। বিহারের মুজফ্ফরপুরের এক বাসিন্দা পুলিশের কাছে একটি ভিডিও কথোপকথনের প্রমাণ জমা দিয়ে অভিযোগ করেছেন রাজ্যে বিধানসভা নির্বাচনে মুসলিম ভোটারদের প্রভাবিত করতে তিনি 1,000 কোটি টাকা চেয়েছিলেন। প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে আজ নিজেদের মাঠে খেলতে নামছে মোহামেডান স্পোর্টিং, প্রতিপক্ষ এলিয়ান ক্লাব। খেলা শুরু হবে দুপুর 3টায়। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানার জেন্দ ও সোনপতের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করেন। তিনি 14,000 কোটি টাকার বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করেন। প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অমৃত ভারত স্টেশন প্রকল্পে সারা দেশে 75টি পুনর্নির্মিত স্টেশন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 19 জুলাই রোববার থেকে ইউরোপের 3 দেশ মলডোভা, উত্তর মেসিডোনিয়া এবং রোমানিয়া সফর শুরু করবেন। সরকার সংসদের আসন্ন বর্ষাকালীন অধিবেশনের আগে আগামী রবিবার এক সর্বদল বৈঠক ডেকেছে। একগুচ্ছ কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে আজ পশ্চিমবঙ্গে আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী হরিয়ানার জেন্দ স্টেশন থেকে জেন্দ ও সোনপতের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রা সূচনা করেছেন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে পরিবেশ বান্ধব এই ট্রেনটি তৈরি করা হয়েছে। এর ফলে ভারত, জার্মানি, জাপান, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলির সঙ্গে হাইড্রোজেন চালিত ট্রেন ব্যবহারকারী দেশগুলির একই তালিকায় অন্তর্ভুক্ত হল। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ভারতের প্রথম হাইড্রোজেন জ্বালানি চালিত ট্রেনের স্বপ্ন আজ সফল হয়েছে। শ্রী মোদী বলেন, স্বয়ংভর ভারত এবং সুস্থিত উন্নয়নের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে চিহ্নিত হয়ে থাকে। भविष्य में जब भी हाइड्रोजन ट्रेन का जिक्र आएगा तो जिंद का, सोनीपत का, हरियाणा का नाम भी आएगा ही आएगा। मैं आप सभी को, पूरे देश को भारतीय रेल की आधुनिकता से जुड़े इस बड़े कदम के लिए बहुत बहुत बधाई देता हूं। পরিবেশ বান্ধব ট্রেনটির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 110 কিলোমিটার হলেও আপাতত এটি সর্বোচ্চ ঘন্টায় 75 কিলোমিটার গতিতে চলবে। এছাড়াও প্রধানমন্ত্রী 14,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রকল্পের শিলান্যাস করেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, পরিচ্ছন্ন শক্তি এবং উদ্ভাবনের মাধ্যমে নির্মিত ভারতের প্রথম হাইড্রোজেন জ্বালানি চালিত ট্রেন সুস্থিত বিকাশ এবং বিশ্বমানের রেল পরিকাঠামোর নজির হিসেবে গণ্য হবে। তিনি বলেন, এই প্রযুক্তি আগামী দিনে নৌ পরিবহন, খনি থেকে খনিজ পদার্থ উত্তোলন সহ বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগানো যাবে। इसका सबसे बड़ा बेनिफिट ये होगा कि इस टेक्नोलॉजी को अब और दूसरे सेक्टर्स में भी यूज किया जा सकता है। फॉर एग्जांपल ट्रक, इन कार्स, इन स्मॉल फिशिंग बोट्स, इट कैन बी यूज्ड इन लार्ज माइनिंग ट्रक्स, माइनिंग इक्विपमेंट, इट कैन बी यूज्ड इन डिफेंस आल्सो। सो एक बार ये टेक्नोलॉजी भारत में बन गई, आईपी राइट्स अपने पास भारत में आईपीआर अपना है। So now we can basically use this technology in multiple sectors without depending upon anybody. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে 20টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 75টি পুনর্নির্মিত স্টেশন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। প্রায় 1,570 কোটি টাকা ব্যয়ে এই স্টেশনগুলিকে আধুনিক ও যাত্রীবান্ধব পরিবহন কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে। পূর্ব রেলের মালদা ডিভিশনের শিবনারায়ণপুর স্টেশনটি আজ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করা হবে। এছাড়াও পশ্চিমবঙ্গের উত্তর পূর্ব সীমান্ত রেলের অধীনে আলিপুরদুয়ার ডিভিশনের জলপাইগুড়ি রোড ও কাটিহার ডিভিশনের হলদিবাড়ি স্টেশন দুটিও উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকেলে পাঞ্জাবের জলন্ধর সফর করবেন। সেখানে 5,470 কোটি টাকারও বেশি মূল্যের রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। এই প্রকল্পগুলির লক্ষ্য যোগাযোগ ব্যবস্থাকে আরও সুদৃঢ় করা, যাত্রী স্বাচ্ছন্দ্য বৃদ্ধি এবং এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করা। জলন্ধর থেকে তিনি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অমৃত ভারত রেল প্রকল্পের আওতায় 74টি পুনর্নির্মিত স্টেশনের উদ্বোধন করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 19 জুলাই রোববার থেকে ইউরোপের 3 দেশ মলডোভা, উত্তর মেসিডোনিয়া এবং রোমানিয়া সফর শুরু করবেন। 20 জুলাই রাষ্ট্রপতি মলডোভায় পৌঁছবেন এবং সেদেশের প্রেসিডেন্ট মাইয়া স্যান্ডুর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে মিলিত হবেন। ওই দিনই তিনি মলডোভার আইনসভার প্রধান ইগর গ্রোসুর সঙ্গে বৈঠক করবেন এবং মলডোভা ভারত সংসদীয় মৈত্রী গোষ্ঠীর সদস্যদের সঙ্গে মিলিত হবেন। এছাড়াও তিনি এক বাণিজ্য ফোরামের বৈঠকে বক্তব্য রাখবেন এবং ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে কথা বলবেন। এই প্রথম ভারতের কোনো রাষ্ট্রপতি সেদেশে যাচ্ছেন। সফরের দ্বিতীয় পর্যায়ে রাষ্ট্রপতি
দ্রৌপদী মুর্মু 21 তারিখে উত্তর ম্যাসিডোনিয়া সফর করবেন। সে দেশের প্রেসিডেন্ট গোরদান সেলজানোভস্কা ডাভকোভা ও প্রধানমন্ত্রী রস্টিয়ান মিগজোক্সির সঙ্গে বৈঠকে মিলিত হবেন। সে দেশের আইনসভাতেও তিনি ভাষণ দেবেন। এছাড়াও রাষ্ট্রপতি ভারত উত্তর ম্যাসিডোনিয়া বাণিজ্য ফোরামের বৈঠকে বক্তৃতা দেবেন। সফরের তৃতীয় পর্যায়ে 23 তারিখে প্রেসিডেন্ট মুর্মু রোমানিয়া সফর করবেন এবং সফরে সে দেশের প্রেসিডেন্ট নিগুজরডান এবং অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ইলিয়ে বলুজানের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়াও ভারত রোমানিয়া সংসদীয় মৈত্রী গোষ্ঠীর সদস্যদের সঙ্গেও তাঁর বৈঠক হবে। অন্যদিকে ভারত রোমানিয়া বাণিজ্য ফোরামের বৈঠকেও তিনি ভাষণ দেবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। সরকার সংসদের আসন্ন বর্ষাকালীন অধিবেশনের আগে আগামী রবিবার এক সর্বদল বৈঠক ডেকেছে। এই বৈঠকে সরকার সংসদের উভয় কক্ষের অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সমস্ত রাজনৈতিক দলের সহযোগিতা চাইবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, আগামী সোমবার 20 জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হবে এবং আগামী মাসের 13 তারিখ পর্যন্ত চলবে। এবারের অধিবেশনে সরকারের পক্ষে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল আনা হবে বলে জানা গেছে। পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব আজ থেকে শুরু হয়েছে। অধিবেশনের শুরুতে প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অধ্যক্ষ রথীন্দ্র বসু শোক প্রস্তাব পাঠ করেন। এরপর 1 মিনিটের নীরবতা পালন শেষে শোক প্রস্তাব গ্রহণের পর অধিবেশন দিনের মতো মুলতবি হয়ে যায়। উল্লেখ্য, 20 থেকে 24 জুলাই পর্যন্ত বিভিন্ন দপ্তরের বাজেট নিয়ে ধারাবাহিক আলোচনা হবে। 25 জুলাই পাশ হওয়ার কথা অ্যাপ্রোপ্রিয়েশন বিল ও অর্থ বিল। পাশাপাশি কয়েকটি নতুন বিলও আনা হতে পারে। আন্তর্জাতিক বিচার দিবস উপলক্ষে আইন ও বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল আজ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, ন্যায়সঙ্গত, সমতাভিত্তিক ও সহানুভূতিশীল সমাজ গড়ে তোলা আমাদের সকলের যৌথ দায়িত্ব। সমান সুযোগ, ন্যায্য ব্যবস্থা এবং সাধারণ মানুষের প্রতি শ্রদ্ধা সম্পন্ন এক সমাজ গড়ে তোলার জন্য তিনি দেশবাসীর কাছে আহ্বান জানান। মেঘওয়াল বলেন, প্রতিটি নাগরিকের কাছে বিচার সহজলভ্য করার লক্ষ্যে আমাদের এগিয়ে যেতে হবে। একগুচ্ছ কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে আজ পশ্চিমবঙ্গে আসছেন। আজ রাত 9টা নাগাদ তিনি দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছবেন। বিএসএফ এর ক্যাম্পে রাত্রিবাসের পর আগামীকাল উত্তরবঙ্গের 2টি বিএসএফ ক্যাম্প পরিদর্শন করবেন তিনি। যোগ দেবেন প্রহরী সম্মেলনে। এরপর দুপুরে উত্তরকন্যাতে উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলি নিয়ে একাধিক বৈঠকের কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। সীমান্ত নিরাপত্তা, বিএসএফ আউটপোস্ট সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা সেখানে উপস্থিত থাকবেন। আগামী 19 জুলাই রবিবার শ্রী শাহ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। এরপর ন্যাশনাল লাইব্রেরিতে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিকেল 4টে নাগাদ বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আমুল প্ল্যান্টের আনুষ্ঠানিক শিলান্যাস অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যোগ দেওয়ার কথা। অস্ট্রেলিয়ায় এক আন্তর্জাতিক বিমান মহড়ায় পিচ ব্ল্যাক 2026-এ অংশগ্রহণের জন্য ভারতের 4টি রাফাল জঙ্গি বিমান এবং C-17 পরিবহন বিমান সেদেশে পৌঁছেছে। ক্যানবেরায় ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, চীন আমেরিকার নির্বাচনে হস্তক্ষেপের জন্য ব্যাপক প্রচার চালিয়েছে এবং তাকে ছোট দেখানোর লক্ষ্যে কোটি কোটি মার্কিন ভোটারের তথ্য চুরি করেছে এবং মার্কিন গোয়েন্দা সংস্থার ভেতরেও তা গোপন রাখতে সক্ষম হয়েছে। হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনী নিরাপত্তা সংক্রান্ত গোয়েন্দা নথি প্রকাশ করার ঘোষণা করেন। এই নথিতে আমেরিকার নির্বাচনী কাঠামোর গুরুতর দুর্বলতা এবং চীনের দীর্ঘদিনের রাজনৈতিক প্রভাব বিস্তারের প্রচেষ্টা উন্মোচিত হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। পাশাপাশি এটি মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে নির্বাচনী তথ্যের সর্বাধিক অপব্যবহার বলেও প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেন। মার্কিন যুক্তরাষ্ট্রে সন্ত্রাসবাদীদের সেদেশে প্রবেশ নিষিদ্ধ করতে ট্রাম্প প্রশাসন নতুন ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, যেসব বিদেশি নাগরিক অতিবাম সন্ত্রাসবাদীদের অর্থ প্রদানের পাশাপাশি উস্কানি দেয় তারা আমেরিকার শত্রু এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের স্বাগত জানানো হবে না। এই নতুন ভিসা নিষেধাজ্ঞা নীতির লক্ষ্য হল বোমাবাজি, হত্যাকাণ্ড এবং অন্যান্য ধরনের সন্ত্রাসবাদের মাধ্যমে যাতে মার্কিন যুক্তরাষ্ট্রকে দুর্বল করার প্রচেষ্টা সফল না হয় তা সুনিশ্চিত করা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অবৈধ অভিবাসী ট্রাক চালকদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালানো হবে। পেনসিলভেনিয়া ডিফেন্স অ্যান্ড ইনোভেশন সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প অবৈধ ট্রাক চালকদের বদলে সেনাবাহিনীর প্রাক্তন সদস্যদের বাণিজ্যিক লাইসেন্স দিয়ে নতুন বৈধ ট্রাক চালক হিসেবে নিয়োগের প্রস্তাব দেন। কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রক আজ উত্তরপ্রদেশে মাই ভারত জাতীয় যুব স্বেচ্ছাসেবক সম্মেলনের আয়োজন করছে। এরপর আগামীকাল ও 19 জুলাই 2 দিনব্যাপী চিন্তন শিবির অনুষ্ঠিত হবে। মন্ত্রক থেকে জানানো হয়েছে, এই দুই কর্মসূচির লক্ষ্য তৃণমূল স্তরে যুবকদের অংশগ্রহণ বাড়ানো, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদার করা এবং যুব নেতৃত্বকে আরও শক্তিশালী করা।
বিশ্ব দাবা নিয়ামক ফিডে সংস্থা ফিডে এক্সেলেন্স অ্যাওয়ার্ড পুরস্কারের জন্য মনোনীত দাবাড়ুদের নামের তালিকা প্রকাশ করেছে। চলতি বছর থেকে এই পুরস্কার দেওয়া শুরু করেছে ফিডে। পুরুষ দাবাড়ুদের তালিকায় ভারত থেকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ, দেশের 1 নম্বর দাবাড়ু অর্জুন এরিগেসাই এবং রমেশবাবু প্রজ্ঞানন্দ স্থান পেয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানার জেন্দ সোনপথের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করেন। প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অমৃত ভারত স্টেশন প্রকল্পে সারা দেশে 75টি পুনর্নির্মিত স্টেশন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 19 জুলাই রোববার থেকে ইউরোপের 3 দেশ মলডোভা, উত্তর মেসিডোনিয়া ও রোমানিয়া সফর শুরু করবেন। খবর শেষ হলো।